দেখুন তো, কোথাও যাওয়ার আগে কখনো এরকম কিছু দেখেছেন? এক পাশে পাহাড় দাঁড়িয়ে পাহারা দিচ্ছে, আর এক পাশে নাফ নদী শুয়ে বয়ে যাচ্ছে হাওয়া, মাঝখানে ছোট ঘর বাড়ি, কালি হয়ে হেঁটে চলা জীবন। এটা শুধু একটা ভিডিও না, এটা এক একটা মানুষের মাটি মাখা গল্প। চলেন আজকে আপনাদের নিয়ে উড়ে ঘুরি কাঞ্জরপাড়া থেকে শুরু করে তেসি ব্রিজ পর্যন্ত, যেখানে প্রতিটি পাড়া প্রতিটি দৃশ্য কিছু না কিছু বলে। কাঞ্জরপাড়া এই জায়গাটা হচ্ছে টেকনাফ উপজেলার 1 নম্বর হোয়াইকম মডেল ইউনিয়ন কাঞ্জরপাড়া। এখানে আছে ইউনিয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিয়ন পরিষদ কার্যালয়। ড্রোনটা ধীরে ধীরে উড়ে, আর তার নিচে ফুটে ওঠে একটা গোছানো গ্রাম, যেখানকার পশ্চিম পাশে পাহাড়, পূর্ব নাফ নদীর ছায়া, আর মাঝখানে ছোট ছোট দোকান, বসত বাড়ি আর গ্রাম্য অফিস। এই কাঞ্জরপাড়া শুধু একটা জায়গা না, এখানে আছে মানুষের ভরসা, অফিসে আসা যাওয়া, ছেলে মেয়েদের স্কুলে যাওয়া, বাজারে কেনাকাটা, আর সবচেয়ে বড় কথা, এখানে প্রতিদিন চলমান একটা জীবনের ছন্দ। রাস্তাঘাট এখন অনেক ভালো, মানুষ আগে যেখানে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যেত, সেখানে এখন সহজে চলাচল হয়। গ্রামের গড়ি দলে হাঁটলে আপনি শুনতে পাবেন কখনো হাসির শব্দ, কখনো গরুর ঘন্টা, আর কখনো শুধু বাতাসের মিশে থাকা একটা শান্তি। এই কাঞ্জরপাড়ায় আজকের যাত্রা শুরু। এখানে না থামলে এ পথে যাত্রা অসম্পূর্ণ থেকে যেত। একটু সামনে এগুলো দেখা মেলে ছোট কুতুবদিয়ার। এখানকার ঘরবাড়ি তুলনামূলক কম, তবে পরিবেশের নীরবতা আর ছায়া ভরা গাছপালা সব মিলিয়ে মনে হয় যেন প্রকৃতির আঁকা একটা ছোট্ট কোণা। এখানেও জীবনের গল্প আছে, শুধু শব্দ একটু কম। এবার আমরা আসছি উঞ্চিপ্রাং গ্রামে। এটা শুধু একটাই জায়গা না, এটা একটাই জীবন্ত মুহূর্তের প্রতিচ্ছবি। গ্রামের প্রবেশ পথে দেখা যায় উঞ্চিপ্রাং স্টেশন, যেখানে ছোট ছোট দোকান, রিক্সা দাঁড়িয়ে থাকে, লোকজনের ভিড় লেগেই থাকে। ডান বামে হাঁটছে ছাত্র ছাত্রী, আর রাস্তার ধারে বসে আছে কিছু মানুষ এবং বৃদ্ধ, যেন গ্রামের বুকে জমে থাকা সময়কে পাহারা দিচ্ছে। এখান থেকে সামান্য এগোতে দেখা মেলে উঞ্চিপ্রাং ব্রিজ। ব্রিজটা এখন নির্মাণ প্রক্রিয়াধীন, কিন্তু নিচে বয়ে চলা নাফ নদীর একটা সরু শাখা এখনো বহমান। একসময় এই নদীতে নৌকা চলাচল করত, এখন তেমন নৌকা চলাচল করতে দেখা যায় না, কিন্তু তার ইতিহাস, তার স্মৃতি এখনো জীবন্ত। পশ্চিম পাশে এখনো পাহাড়, আর পূর্ব দিকে নদী ও ফাঁকা জমি। এই জায়গায় যেন প্রকৃতির এক ভারসাম্য রক্ষা করে দাঁড়িয়ে আছে। এই উঞ্চিপ্রাংকে বাদ দিয়ে হয় কোন অঞ্চলের কোনো গল্প পূর্ণ হয় না। উঞ্চিপ্রাং থেকে লম্বা বেলের পথে যাওয়ার সময় রাস্তার পাশে দেখা মেলে একটা তেল পাম্প। গ্রামের ভিতর এমন একটা স্টেশন, যেখানে গাড়ি থামে, মানুষের কিছুক্ষণ দাঁড়ায়, আবার চলতে থাকে নিজের পথে। এটা ক্ষণিকের বিরতি, ঠিক যেমন জীবনও মাঝে মাঝে একটু থেমে নেই। এবার আসে লম্বা বেল। একটা গ্রাম আর সৌন্দর্য চোখে না দেখে বোঝানো যায় না। পশ্চিমে পাহাড়, পূর্বে ছোট খাল আর মাঠ, আর মাঝখানে সরু রাস্তা দৌড়ে ছুটে চলা জীবন। পশ্চিমে পাহাড়, পূর্বে ছোট খাল আর মাঠ, আর মাঝখানে সরু রাস্তা দৌড়ে ছুটে চলা জীবন। এখানকার ডান খালের ধারে দাঁড়িয়ে থাকা গরু, শিশুদের দৌড়ঝাঁপ, সবকিছুতে এক ধরনের নীরব শান্তি, যেন কেউ জোরে কথা বলে না, কিন্তু সবাই মনের ভিতর অনেক কিছু নিয়ে বাঁচে। লম্বা বিলের একটা বড় সৌন্দর্য হলো এখানকার সহজ সরল সম্পর্ক। এই গ্রাম আপনাকে শুধু প্রকৃতি দেখাবে না, একটা ভালোবাসার আবহাওয়া ভেতর থেকে শুয়ে যাবে। আমাদের যাত্রার শেষ দিক তেসি ব্রিজ এলাকা। এখানে পাশে আছে হোয়াইকম পুলিশ ফাঁড়ি, যারা দিনের পর দিন, রাতের পর রাত পাহারা দেয় পুরো অঞ্চলকে। এ পাড়ায় সকাল মানে স্কুলে যাওয়া, বিকাল মানে মাঠে দৌড়ানো, আর সন্ধ্যা মানে গাছতলায় আড্ডা। ছোট্ট একটাই জায়গা, কিন্তু এ পাহাড়ের ভেতরে আছে এক গুচ্ছ বড় স্বপ্ন। ছেলে মেয়েদের চোখে স্বপ্ন, বৃদ্ধদের মুখে অভিজ্ঞতা, আর মায়েদের ব্যস্ত জীবনের ছন্দ। সব মিলিয়ে তেসি ব্রিজ একটা মানবিক পাড়া। পাহাড় আর নদীর মাঝখানে দিয়ে গড়ে ওঠা এই পথ, এই পাড়া, এই মানুষ, এই দৃশ্য স্মৃতি হয়ে বয়ে যাবে ক্যামেরার, আর ভালোবাসা হয়ে থাকবে আপনাদের হৃদয়ে। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন।